গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই দেখুন এখানে হাঁস এখনও দানা খাচ্ছে, আর ভোরবেলা আমিও স্নান করে নিয়েছি। তো এই দেখুন এখানটাও জবা গাছ, রাতে গায়ে ঢুকে গাছগুলি আমার অনিষ্ট করেছে বলতে ডাল ভেঙেছে, তার সঙ্গে পাতাও খেয়েছে। তো অনেকবার তাড়ালো। এত বড় বড় গায়ে কি কাছে যাওয়া যায় না, ভয় পেয়েছি, কবার তাড়িয়েছি, আবারও আসছে। এইভাবে করতে করতে কখন খেয়ে গেছে। আর এই দেখুন বাইরের টপেও দেখালাম, রোদ দেখা যাচ্ছে না, রোদের তাপ নেই, আকাশেও সূর্যটা এখনও উদয় হয়নি। তারপরে এই দেখুন এই যে এখানে ফুল গাছ বেশ একটু ভালো হয়েছে, আর 3 ধাপে ফুল ফুটেছে, ফার্স্ট, সেকেন্ড আর এই যে একেবারে নিচে। তারপরে সকালবেলার ব্রেকফাস্টের জন্য চলে আসলাম কিচেনে। তো এখানে একটা কুমড়ো বের করেছি, কুমড়োটা দাগ হয়ে আছে। তো এখন কেটে দেখব কেমন আছে ভিতরে কুমড়োটা। তবে কাটার পরে দেখলাম না, দাগটা শুধু উপরেই আছে, কেনার সময় হয়তো দেখেনি, নিয়ে চলে আসছে। তারপরে কাটার পরে দেখছি বেশ ভালোই আছে। তো এখন রান্না করছি কুমড়োটা। এই সময়টা ভোরবেলার ব্রেকফাস্ট, নিরামিষ করতে হবে, এই কারণে জিরে আর তেজপাতা দিলাম তেলে ফোড়নে। তারপরে একটু পেঁয়াজ কুচি করে কেটেছিলাম, সেটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে দেব নুন, হলুদ, আর নামানোর আগে একটু জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। তারপরে কিছু মাছ ভাজবো, ভেজে সেই নিরামিষ তরকারিটাকে আবারও আমি আমিষ কুমড়োর ঝোল করব। তো এইভাবে করলাম নিরামিষ থেকে আমিষে তরকারিটা। ব্রেকফাস্ট তো আমিষ দিলে হবে না, মাছ দিলে হবে না, এমনকি ডিমও চলে না, আগেও বলেছি কবার। তো স্কুলে ফুললি নিরামিষ চলে। তো ব্রেকফাস্ট বানাচ্ছি নিরামিষ, আর লাঞ্চ বক্সটাও নিরামিষই হবে। তো সকালে ব্রেকফাস্টে ডিম অমলেট করেছিলাম, তার সঙ্গে কুমড়োর সবজিটা ছিল, দেখালামই। তো এখানে আমি খাওয়া দাওয়া করিনি, বাচ্চারা খাওয়া দাওয়া করে চলে গেল স্কুলে, ওদের লাঞ্চ বক্স দিয়ে দিলাম। তারপরে কিচেনটা ছড়িয়ে বিছিয়ে অবস্থায় রেখে বাইরের দিকে আসলাম, এসে একটু কচু গাছ দেখছি। তো দেখতে দেখতে নজরে পড়লো যে গাছগুলি এখন শুকাচ্ছে। তো আমিও ভিতরের দিকে চলে আসছি কচু গাছের গোড়াটায়। তো বসে বসে টেনে টেনে দেখছি কোনটা কোনটা আলগা হয়ে আছে, সেগুলি সমস্ত কচুগুলি এই যে বের করলাম। তো ভাবছি যে আজকে দুপুরে রান্নাটা কচু করব, এই কারণেই দেখে দেখে তুলছি। তো কচুর গোড়ায় দেখছি পচলা লেগে গেছে। আর এই সময়টা তো বৃষ্টি তেমন হবে না, আর বলাও যায় না, আন্ডামানের বৃষ্টি তো কখন হঠাৎ করে নেমে বসে বলা যায় না, যখন তখন বৃষ্টি হয় এখানে। আর রোদ প্রচণ্ড, যখন রোদ, তো এই কারণে এখানে তো জল নেই একটুও। আজ কদিন ধরে মানে ছিটেপিটে হয়েছে, ওতে মাটি মানে কোনো রকমও ভেজেনি, তো এই কারণে বেশি শুকিয়ে যাচ্ছে গাছ। তো এই দেখুন এই যে এখন এক হাত থেকে এখানে পাতাগুলি যে শুকিয়ে রয়েছে ওগুলি ছাড়াচ্ছি, তবে হচ্ছে না। তো অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা সেরে নেবো, সেটা আর দেখালাম না। তারপরে যাই হোক, ওখানে বসে পরিষ্কার করেছি, করে ঘরের ভিতরে চলে আসলাম। এসেই দেখুন সমস্ত বাসন যে ভিজিয়ে গেছিলাম সেটা শুকিয়ে গেছে। তো আবারও ভিজিয়ে এখন বাসনগুলি মেজে নেব, তারপরে ধুয়ে নেব। তো সমস্ত আটার গুঁড়ি ছিটে আছে সেলফে, ওগুলি মুছতে হবে। তো অনেকটা কাজ আছে। তার সঙ্গে ভোরবেলা যে আমি স্নান সেরেছি, তখন আমি জামা কাপড় ধুতে ওয়াশিং মেশিনে রেখে দিয়েছি। তো একবার তো ধোয়া হয়ে গেছে, যা দিয়েছিলাম, সেকেন্ডে আবারও দিতে হবে আমার। তো ওটাও দেবো, দিয়ে সেকেন্ডবারও ধোবো, তার সঙ্গে বাইরে মেলতে হবে। তো একবারে তো নাড়া হবে না, আজকে জামা কাপড় 2 ভাগেই নাড়তে হবে। তো এখানে এই যে বাসনটা মাজা হয়ে গেছে, তারপরে এখন ধুয়ে নিচ্ছি। তো বেশ একটু আছে আজকে বাসন, কম না একেবারে। তো যাই হোক, ধুয়ে নেব বাসনগুলি, ধুয়ে আবারও ঝুড়িতে রাখতে হবে, এখান থেকে নিয়ে তারপরে জায়গায় শুকালে পর ভরে রাখবো। তো এটা তো ডেইলি করতে হয় আমার। তো মাঝে মধ্যে কি করে এখানেই ঝুড়িটা নিয়ে আসি, আর মাঝে মধ্যে ওখানেই রয়ে যায়। তো এই যে আর একটু বাকি আছে, এটা কমপ্লিট হয়ে গেল। তারপরে ঘরটা মুছবো। এমনিতেই জল চারিদিকে ছিটে ছিটে পড়েছে ধোয়া গাছার সময়, আর তাছাড়াও ঘরটা মুছতে হবে, তার সঙ্গে কিচেনটা মুছে নেব, হয়ে যাবে একসঙ্গেই। আর স্নান তো করে নিয়েছি।
তাও ভিজতে হবে, এই যে বাসন ধোয়ার সময় ছিটে আসবেই। তো যাই হোক, এখানে এই যে এই সময়টা এখন এই যে কিচেনটাও মুছে নিচ্ছি। তারপরে বাইরের দিকে রোদ তেমন নেই, রোদের তাপ, তবে জামা কাপড় মেলে দেব, যা প্রথমে ধুয়ে রেখেছি ওগুলি এখন মেলে দিয়ে তারপরে গিয়ে সেকেন্ড যে ধোবো সেগুলি মেলে দেব। তো হয়ে যাবে, জায়গায় দুবার করে মেলে দিতে হবে বাইরে। তো এই যে হয়ে গেছে মোছা, এখন যাচ্ছি জামা কাপড় নিয়ে বাইরের দিকে। তো দেখছি তেমন রোদের তাপ নেই, তবে শুকিয়ে যাবে। এই কারণে সকাল সকাল আমি ধুয়ে দিয়েছিলাম, যে আজকে অনেক জামা কাপড় আছে, তো একবারে তো ধোয়া হবে না, দুইবারে ধুতে হবে। তো প্রথমেরটাই যে মেলে দিলাম। তো আজকে একটা গাছ দেখাচ্ছি, এমন একটা গাছ আগেও দেখিয়েছি হয়তো, সে গাছটায় না মানে বহু দিন মানে মাসেরও বেশি ফুল থাকে। তো গাছটা আজকে শেয়ার করছি কি গাছ। তো এখান থেকেও দেখা যাচ্ছে সেকেন্ড ফ্লোরে এই যে উপরের দিকে দুই পাশে টপে রেখেছে, আর নিচে এই যে একটা। তো গাছের হাইট অনেকটা, বেশ ফুল মানে অনেক দিন ধরে একভাবে রয়েছে। তো ভাবলাম আজকে একটু আবারও শেয়ার করি, হয়তো কখনো শেয়ার করেছি কোনো ভিডিওতে, ব্লগ ভিডিওতে, আর এটা তো আগেও শেয়ার করেছি। তো আজকে মেপে দেখাচ্ছি যে মিনি জবা কেন বলা হয়। এই দেখুন এই যে কতটা হাইট, তবে ছাওয়া জায়গা রাখলে হাইট হবে। টপে আমি যখন ছাওয়া জায়গায় রেখেছি তখন হাইট ছিল, আর এই দেখুন এখানে টাটকা রোদে রেখেছি, এখানটায় হাইট 1 বিঘাদের মতো হয়েছে। 1 বিঘা হয়েছে, এর বেশি একটুখানি হবে সামান্য। তারপরে এসেছি ঘরের ভিতরে, এসে এখন ব্রেকফাস্ট করছি। এখানে ডিম অমলেট আর কুমড়োর সবজি নিয়েছি। তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম কিচেনে। তো এখানে সেই বেছে রেখেছি ভালো করে, কচুর বেছে ধুয়ে মানে উপরের যে নোংরাগুলি সমস্ত পরিষ্কার করেছি বাইরে বসেই। তারপরে এই যে এখন কেটে নিচ্ছি। তো কচুর নিচের অংশটা একেবারেই বাদ দিলাম, আর উপরের টুকি নিয়েছি। তো এখানে কচুটা একটু পাতলা করে কাটছি। তো এই যে কাটা হয়ে গেছে। এখন এই দেখুন এই যে কড়াইতে হলুদ, নুন আর জলে কচুটা দিয়ে দিলাম সিদ্ধ হতে। তার পাশে হাঁড়িতে চাল ধুয়ে দিলাম দুপুরের ভাতের জন্য। আর এখানটায় যে লুবিয়া কেটে নিচ্ছি একটু ছোট ছোট করে। তো কচু রান্না করব, আর সকালে তো কুমড়োর সবজি রয়েছে, তার সঙ্গে কচু আর লুবিয়া ভাজা, মাছ ভাজা, এই থাকবে দুপুরের রান্নাবান্নায়। তো এখানে লুবিয়াটা কাটার পরে আমি কচু রান্নাটা অল্প একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো সিদ্ধ তো বসিয়ে দিলাম, জলটা ঝরিয়ে নেব কচুর। আর এই যে মাছ ভাজাও হয়ে গেছে, যে কচুতে যে মাছ দিয়ে রান্না করব, মাথা আছে, পেটি আছে, ওগুলি ভেজে নিয়েছি। তারপরে যে তেলটা ছিল সেই তেলে জিরে আর তেজপাতা দিলাম ফোড়নে। তারপরে এই যে হলুদ নুন দিয়ে যে সিদ্ধ করা কচুটা ওটা ঢেলে দিয়েছি। তারপরে এখন একটু নাড়াচাড়া করছি। এখন নুন, তারপরে হলুদ দেব। তো হলুদটা একটু কম রেখেছি, কেন কি কচুটা সিদ্ধ করা আছে হলুদে। তারপরে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখবো। তারপরে এই দেখুন এই যে ঢাকনাটা খুলে নিলাম। তারপরে আবারও নাড়াচাড়া করছি, করে এখন দেব জলটা। এই যে ঢেলে দিচ্ছি, জল দিয়ে ঢেকে রাখবো। তারপরে ভেজে রাখা মাছ দেব ঝোলটা যখন ফুটে আসবে। তো ফুটে আসার পরে মাছটা দিয়েছি, তারপরে জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি দিয়ে নামিয়ে নিলাম। আর এখানটায় যে লুবিয়া ভাজা এখনও বাকি আছে, তো এটা করব, তার সঙ্গে মাছ ভাজা করতে হবে। তো এই থাকবে দুপুরের মেনুতে। তো সম্পূর্ণ শেয়ার করলাম না, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে।